ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু। এই মৃত্যু আল্লাহ রাসূল স্মরণ করতেন। আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের নিয়ন্ত্রক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অর্থাৎ তিনি যখনই রশি ধরে টান দিলেন তখনই চলে যেতে হবে। তেনার যদি অনুমতি থাকে এই পৃথিবীতে থাকা, তাহলে আমি পৃথিবীতে থাকতে পারবো। যখনই তিনি চাইবেন আমার এই পৃথিবী থেকে যাওয়ার সুযোগ হয়ে গেছে, সময় হয়ে গেছে, তখনই আমাকে চলে যেতে হবে। রাসূল তাহাজ্জুদের সালাতের মধ্যেও এই জীবন এবং মৃত্যুর কথা তিনি স্মরণ করতেন। নবীজি এই মৃত্যুর কথা এত বেশি স্মরণ করতেন যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওয়াজআলিল মাউতা রাহাতাল লি মিন কুল্লি শাররি, হে আল্লাহ আমার জন্য আমার মৃত্যুটাকে করুন আরামদায়ক, মিন কুল্লি শাররিন, সমস্ত অনিষ্টতা থেকে, সমস্ত অকল্যাণ থেকে, সমস্ত খারাপি থেকে আমাকে বাঁচিয়ে আমার মৃত্যুটাকেই আপনি আমার জন্য আরামদায়ক করুন। আমরা তো পৃথিবী থেকে যেতে চাই না, আমরা মরতে চাই না। এই সুন্দর পৃথিবী থেকে আমরা মনে করি যে আমরা যদি পৃথিবী থেকে আমাদের যাওয়া না লাগতো, যদি কোনো সিস্টেম থাকতো, যদি কোনো পদ্ধতি থাকতো যে টাকা পয়সা দিয়ে মানুষের হায়াতকে বাড়িয়ে নিতে পারে, তাহলে মানুষ এই চিন্তাটাই করতো, জমি যাক, জায়গা যাক, বাড়ি যাক, ঘর যাক, ছেলে যাক, মেয়ে যাক, আমার হায়াতটা আমি একটু বাড়িয়ে নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তা বন্ধ করে দিয়েছেন। হবে না, এক সেকেন্ড এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। বেঁচে থাকার অধিকার সারা জীবনের জন্য পৃথিবীতে কারো নেই। যদি থাকতো তাহলে তিনি হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য কি পরিমাণ প্রস্তুত থাকতেন। আমরা তো মৃত্যুটাকে, রাসূল যেই পরিমাণ মৃত্যুকে স্মরণ করতেন, আমরা সেই পরিমাণ মৃত্যুটাকে ভুলে গেছি। আমরা সেই পরিমাণ মৃত্যুকে ভুলে গেছি। আমাদের মধ্যে অনেকে এমনও আছে যে মাসের পর মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যুর কথা আমার স্মরণ নেই। আমাকে যে এই পৃথিবী থেকে চলে যেতে হবে এটি আমার স্মরণ নেই, এটি আমি স্মরণ করতে চাই না, এটি আমি মনে করতে চাই না। আমার চালচলন, আমার আচার ব্যবহার এমন যে পৃথিবী ছেড়ে আমাকে যেতে হবে না। আমার চিন্তা ভাবনাটা এমন ভাবে আমি তৈরি করে নিয়েছি যে আমি মনে হয় এই পৃথিবী থেকে যাব না। ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, একটা সফর। সেই সফরে আল্লাহ রাসূল প্রাকৃতিক প্রয়োজন পূরণ করলেন, পেশাব অথবা এক অথবা দুই তিনি সারলেন। সারার পরে আল্লাহ রাসূলের পর্যাপ্ত পরিমাণ পানি নেই, যেই পানি দিয়ে তিনি উযু করে নিতে পারেন, এরকম পানি নেই আল্লাহ রাসূলের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করে নিলেন। তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার কারণে তিনি বেউযু হয়ে গেলেন, এবং এই বেউযু হওয়ার কারণে তিনি তায়াম্মুম করে নিলেন। পানি যেহেতু পর্যাপ্ত পরিমাণ নেই, উযুর পরিবর্তে তিনি তায়াম্মুম করে নিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মাআ মিনকা কারীবুন, হে রাসূল আমরা বর্তমানে যেই জায়গায় আছি সেই জায়গায় হয়তো পানির অভাব, এখানে পানি নেই, তবে সামনে গেলেই আমরা পানি পাবো, অল্প সময়ের ব্যবধানে আমরা পানি পেয়ে যাব, আপনি সেখানে গিয়ে উযু করে নিতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী পানি হয়তো সামনে আছে, অল্প সময় পরেই আমরা পানি পেয়ে যাব, পানি পেয়ে গেলে হয়তো আমরা উযু করে নিতে পারবো, কিন্তু এতটুকু গ্যারান্টি নেই, এতটুকু আমাদের জানা নেই যে সেই পানি পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারবো। যদি এমন হয়
যে সেই পানি পর্যন্ত পৌঁছে যাওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি বেউযু অবস্থায় মৃত্যুবরণ করলাম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প সময় পর্যন্ত তিনি অপেক্ষা করতে রাজি নন। তিনি একথা বিশ্বাস করতে রাজি নন যে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আমি পৌঁছে যেতে পারবো এবং উযু করতে পারবো, এতটুকু বিশ্বাস তিনি করতে পারতেছেন না। তাহলে তিনি কি পরিমাণ বিশ্বাসী ছিলেন মৃত্যুর ব্যাপারে, যে এই মৃত্যু যে কোনো সময় মানুষকে থাবা দিয়ে ধরতে পারে, মৃত্যু যে কোনো সময় মানুষের দরজায় আসতে পারে। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেওযু থাকাটাকে তিনি পছন্দ করতেন না। সদা সর্বদাই পবিত্রতার জীবন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আত-তুহুর শাতরুন মিনাল ঈমান, পবিত্রতা এটি ঈমানের অঙ্গ। নবীজি সবসময় চাইতেন পবিত্রতার হালতে থাকার জন্য। আজকের যুবকদের অবস্থা, পবিত্রতা তো দূরের কথা, উযুর হালতে থাকা তো দূরের কথা, তারা এমন প্যান্ট ব্যবহার করে যেই প্যান্ট পরে তারা বসে পর্যন্ত পেশাব করতে পারে না, তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়। দাঁড়িয়ে পেশাব করলে সেই পেশাব তার সুটে তার প্যান্টে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি না কম? অনেক বেশি। আর যখন তার পেশাবটা তার প্যান্টের মধ্যে লেগে যাবে, তার পবিত্র থাকার সম্ভাবনা আছে নাকি নেই? সম্ভাবনা নেই, সে অপবিত্র। এভাবে চলছে, সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ডিউটি করতেছে অপবিত্র অবস্থায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সময় পর্যন্ত তিনি বেওযু, অপবিত্র নয়, বরং তিনি উযু ছাড়া থাকাকে তিনি কি পরিমাণ অপছন্দ করতেন। প্রিয় উপস্থিতি, এই উযুর তো অনেক ফায়দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে গেলেন। সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জান্নাতের মধ্যে দেখতে পেলেন, তেনার পায়ের শব্দ হচ্ছে। তিনি তার আগে আগে হেঁটে যাচ্ছেন জান্নাতে। রাসূল চিনতেন কার পায়ের হাঁটার আওয়াজ কিরকম। তিনি মেরাজ থেকে ফিরে আসার পরে হযরতে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, কি এমন আমল করো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করেছেন যে তুমি আমার আগে জান্নাতের মধ্যে বিচরণ করতেছো, জান্নাতে তুমি হাঁটাহাঁটি করতেছো? হযরতে বেলাল কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সেগুলোই মানি, আলাদা করে তো কোনো কিছু আমার আমল নাই। তবে হ্যাঁ, আমার মনে পড়ে যখনই আমার উযুর প্রয়োজন হয় আমি উযু করে নিই, আমি উযু করে নেই এবং উযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আমি আদায় করি। নবীজি বললেন, হ্যাঁ, এই আমলের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই মর্যাদা দান করেছেন, তোমাকে এই মর্যাদা দান করেছেন যে তুমি জান্নাতের মধ্যে তুমি বিচরণ করতেছো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই উযু এবং এই 2 রাকাত সালাত কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি সারাদিনই নাপাক থাকবেন তাহলে তো আপনি সেই সালাত আদায় করতে পারবেন না। আর যদি আপনার প্যান্ট অপরিষ্কার থাকে তাহলে তো আপনি উযু করে কোনো নামাজও পড়তে পারবেন না। প্রিয় উপস্থিতি, এই উযু বা এই পবিত্রতার হালাত, এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। উযু অবস্থায় যদি আপনি থাকেন তাহলে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না। অপবিত্র যখন আপনি থাকবেন তখনই কেবল শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে আসে। আপনি যখন পবিত্রতার অবস্থায় থাকবেন আপনার আপনাকে কুমন্ত্রণা শয়তান দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, এই উযুর ফজিলত হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার এই উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল হবে, নবীজির সুপারিশ আপনি পাবেন। কারণ কাল কঠিন কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে টেনে টেনে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। চিনবে কেমনে আপনি রাসূলের উম্মত? চিনবে হচ্ছে আপনার উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন উজ্জ্বল হবে। যেই জায়গাগুলোতে আপনি উযু করেছেন সেই জায়গাগুলো দিয়ে আলো বের হবে, উজ্জ্বল হবে। এগুলো দেখে দেখে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। উযুর ফজিলত হচ্ছে পবিত্রতা অবস্থায়, সর্ব অবস্থায় থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি যখন উযু করবেন, হাত দ্বারা যেই পাপ করেছেন, ছোট হাতের এই গুনাহগুলো মাফ করে দিবে। চেহারার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। পায়ের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে এই উযুর বরকতে, এই উযুর কারণে, এই পবিত্রতার কারণে। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আমরা অনেকেই আছি যাদের আমাদের রাগ অনেক বেশি, অনেক রাগ বেশি। রাগকে সংবরণ করতে পারি না, রাগকে দমন করতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা রাগকে দমন করতে পারে, যারা মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহু ইউহিব্বুল ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৎ কর্মশীল মানুষদেরকে ভালোবাসেন, যারা রাগকে দমন করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে পারে। এই উযুর মাধ্যমে একজন মানুষের রাগ দমন হওয়া সম্ভব। আপনি রাগান্বিত হয়েছেন, আপনি উযু করে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাগকে দমন করে দিবে। আমরা অনেকেই রাগ হই, রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেই। আপনি চিন্তা করে দেখুন যে রাগের মুহূর্তে যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটা আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। আমরা দেখতে পাবো রাগের মুহূর্তে যতগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছি, তার 90% সিদ্ধান্তগুলোই আমাদের পক্ষে নয়, আমাদের জন্য কল্যাণকর নয়, বরং আমাদের জন্য অকল্যাণকর। তাহলে এই রাগকে দমন করা আপনার আমার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই রাগ দমন হয় একজন মানুষ যখন উযু করে, উযুর অবস্থায় থাকে। উযুর অবস্থায় যদি থাকে, তাহলে সেই মানুষটাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে সেই রাগকে আরো উচ্চ করতে পারে না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যগুলো থেকে বোঝা যায়। প্রিয় উপস্থিতি, এই উযুর মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না এমন আমলের কথা, যেই আমল করলে পরে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, গুনাহগুলো মিটে যাবে, ওয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরামরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন। নবীজি বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি। কষ্টের মুহূর্তে ওযু করা, বারবার ওযু করা, এটি একজন মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয় এবং এটি একজন মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সামান্য সময় পরিমাণ তিনি অপেক্ষা করতেছেন না, বেউযু থাকাটাকে, বেউযু অবস্থায় থাকাটাকে তিনি এত অপছন্দ করতেছেন যে তিনি উযুর পানি না পাওয়া সত্ত্বেও তিনি তায়াম্মুম করে নিজেকে পবিত্রতা ঘোষণা করতেছেন। না জানি এই অপবিত্র বা এই বেউযু অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মৃত্যুকে নিয়ে টেনশন করতেন, কি পরিমাণ মৃত্যুর চিন্তা সবসময় তিনি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে এরকম চিন্তা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।